আচ্ছা, আমরা হিট বা তাপের ঘটনা সমূহ যে চ্যাপ্টারটা, সেটা আমরা আগের দিন যেটা শেষ করেছি আমরা, যে গুণাঙ্ক যেগুলো ছিল, প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন, এই তিনটে, যেখানে কঠিনের ক্ষেত্রে তিনটেই থাকে, তরল আর গ্যাসের ক্ষেত্রে শুধু আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকে। এরপরে এর মধ্যে কি আসছে, যে হিটের ফলে কি কি হয় সেটা আমরা দেখলাম, ঠিক আছে। এইবার যখন হচ্ছে জিনিসটা, তো এই হিটটা কিভাবে ট্রান্সফার হচ্ছে বা কিভাবে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, কিভাবে যায়, ঠিক আছে, সেটার জন্য কি না, সেটার জন্য কি আসছে না, তাপের পরিবহন, রাইট, এই চ্যাপ্টারটা। এখানে কি বলেছে, না তাপের পরিবহন কিভাবে হয়, না ধরো এটা একটা লোহার রড আছে, ধরো এইখানে একটা লোহার রডের এইটা একটা অণু আছে, এটা ধরো অণু নাম্বার ওয়ান, ওয়ান, পাশে ধরো আর একটা আছে, এখানে অসংখ্য আছে, জাস্ট বোঝানোর জন্য আমি বলছি, অণু টু, ঠিক আছে। তাপের পরিবহন আমরা কখন বলবো, ধরো এই জায়গাটাতে, এই দিক থেকে আমরা কি করছি, না তাপ দিচ্ছি, এই জায়গা থেকে তাপ দিচ্ছি। তাপ দিলে কি হয়, তাপ দিলে কি হয় না, এই যে পার্টিকেলটা বা অণুটা যেটা এখানে রয়েছে, তার কি হয়, এনার্জি বা শক্তি বৃদ্ধি হয়। এবার শক্তি বৃদ্ধি হলে কি হবে, কারোর যদি বেশি শক্তি হয়ে যায় সে কি করবে, চারিদিকে ছোটা দৌড়ানো করার চেষ্টা করবে। কিন্তু যেহেতু এটা কঠিন পদার্থ, এখানে কি হয় না, সবসময় কি হয় না, এটা সরে যেতে পারে না, তখন কি করে, তার নিজের জায়গা থেকে ভাইব্রেট করতে শুরু করে। ভাইব্রেট মানে, ধর একটা স্প্রিং আছে, স্প্রিং এর একটা অংশ এখানে বেঁধে দাও, আর একটা অংশে ধরো ইউনুটা আছে, ও কি করবে না, একবার এই দিকে যাবে, আবার একদিকে এইবার এইদিকে আসবে, মাঝখানে, মাঝখান থেকে সরতে পারবে না, মাঝখান থেকে যতদূর শক্তি অনুযায়ী সে যতটা যেতে পারে, ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, সেরকমই করবে। যেমন ধর আমাদেরকে যদি কেউ যদি কোনো একটা তাপের সাথে যদি বসিয়ে দেয়, তখন কি করবো, আমরা দৌড়ে পালানোর চেষ্টা করব। এইবার যদি ধরো খুঁটি দিয়ে কেউ একটা দড়ি দিয়ে বেঁধে দিল, দিয়ে এইবার আমার ধরো শরীরে আগুন লাগিয়ে দিল, তখন আমি কি করব, এইদিক ওইদিক দৌড়াতে শুরু করব, কিন্তু খুঁটির সাথে বাঁধা হয়ে থাকবে, ঠিক আছে। তো এখানেও কি হয় না, এই অণুগুলো কি করে তাই করতে থাকি। এবার সেটা যখন কি করে না, এ কি করবে, যখন এই দিকে একবার যাবে, এই দিকে একবার যাবে, এই যে অণুটা এইদিকে যেতে থাকবে, এইদিকে যেতে থাকবে, তখন কি করবে, এ কি করবে, এখানে হিট করে একে ধাক্কা মারবে। ওকে ধাক্কা মারলে কি করবে, তখন এই অণুটা সেও আবার এইভাবে চলা শুরু করবে। তো এইভাবে কি হয় না, কোনো একটা দিকে যখন আমরা তাপ দিচ্ছি, সেখান থেকে কি হয় না, পার্টিকেল গুলো ওইভাবে কি করতে আছে না, এইভাবে এইদিকে একবার এইদিকে একবার এরকম ভাইব্রেট করতে আছে। তাতে কি হয় না, পাশের যে পার্টিকেল গুলো আছে সেগুলোতে গিয়েও ধাক্কা মারে। তার ফলে কি হয়, ওই এনার্জিটা বা শক্তিটা পাশের জনকেও ট্রান্সফার হয়ে যায়। মানে কি, যদি আমি সহজে যদি বুঝতে চাই, ধরো কেউ আমাকে রাগালো, আমি সেই রাগে অন্য আরেকজনকে মারলাম, সেও তখন রেগে গেল যে আমাকে কেন মারলো। জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, এখানে পার্টিকেল গুলো কি সেই রকমই, যে একটা পার্টিকেল হিট পেলো, সে কি করছে, দৌড়াতে শুরু করছে, তখন কি করছে, সে তার পাশের পার্টিকেলের সাথে ধাক্কা খাচ্ছে, খেয়ে কি করছে, তার সেই এনার্জিটা পাশের জনকে ট্রান্সফার করছে। তো তাতে কি হচ্ছে না, তাপটা কি হচ্ছে না, একটা পার্টিকেল থেকে পরের পার্টিকেল, তারপরের পার্টিকেল, এইভাবে কি হয়, যেতে থাকে। এই জন্য আমরা কি দেখি না, লোহার রডে যখন আমরা তাপ দিই, তখন কি হয় না, একটা পাশে তাপ দিলে সেটা আস্তে আস্তে পরের সাইডে পরের পাশে যায়, সাথে সাথে দুম করে চলে যায় না। কেন না, ওই টাইমটা লাগে, ওই যে ভাইব্রেশন হয়, সেই যে ট্রান্সফার হচ্ছে হিটটা, সেটার জন্য কি হয় না, একটা সময় লাগে, সেটার জন্য একটা সময় লাগে। তাহলে এই তাপের পরিবহন, এটাকে আমরা যদি ভালোভাবে যদি বলতে চাই, তাহলে আমরা কি বলবো না, এই যে তাপের পরিবহন, এটা কি তাপের সঞ্চালনের একটা প্রক্রিয়া। তাহলে আমরা বলতে পারি না, যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে অণুগুলির কম্পনের দ্বারা সঞ্চালিত হয়। কিন্তু
পদার্থের অণুগুলির কোনো স্থান পরিবর্তন হয় না, তাকে তাপের পরিবহন বলে। তাহলে আমরা কি বুঝবো? না, যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর স্থান থেকে, উষ্ণতর স্থান মানে যদি এই রডটা দেখি, এইখানে তাপ দিচ্ছি, তার মানে এইখানে উষ্ণতা বেশি, এইখানে উষ্ণতা কি বেশি, আর এইখানে কি উষ্ণতা কম, কারণ এখানে তাপ দিচ্ছি না আমি। তাহলে কি হচ্ছে না, উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে অণুগুলির কম্পনের দ্বারা, কেন কম্পনের দ্বারা, না এইখানের যে অণুটা আছে সে কম্পনের দ্বারা তার পাশের জন, এখান থেকে তার পাশের জন, সেখান থেকে তার পাশের জন, এইভাবে শীতলতর স্থানের দিকে যেতে থাকবে, সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের অণুগুলির কোনো স্থান পরিবর্তন হয় না। কেন হয় না? না কারণ এটা স্প্রিং এর মতো এক জায়গাতে থেকেই এখান থেকে কি করছে, না একবার এই দিকে যাচ্ছে, আবার একবার এই দিকে যাচ্ছে, কিন্তু স্থান পরিবর্তন মানে সেখান থেকে ছেড়ে একদম চলে যাচ্ছে না। ঠিক আছে, তাহলে স্থান পরিবর্তন হয় না, তাকে তাপের পরিবহন বলে। ঠিক আছে, যেমন কি হয় গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের ক্ষেত্রে কিন্তু অণুগুলো কিন্তু এইভাবে না, গ্যাসের ক্ষেত্রে অণুগুলো ওই এর মধ্যে সিলিন্ডার বা ড্রামের মধ্যে যে কোনো দিকে যেতে পারে, বা সেটা জলের ক্ষেত্রেও যে কোনো দিকে যেতে পারে, কিন্তু কঠিনের ক্ষেত্রে কি হয়, একমাত্র তাপের পরিবর্তন কঠিনের মধ্যে, কঠিন পদার্থের মধ্যেই হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে গ্যাস আর এর মধ্যে কি বলে তরলের মধ্যে যে পদ্ধতিতে তাপ যায় সেটাকে আমরা তাপের পরিবহন বলতে পারবো না। ঠিক আছে, কারণ সেখানে অণুগুলো এরকম ফিক্স থাকে না, সেখানে কি হয় স্থান পরিবর্তন হয়, এখানে স্থান পরিবর্তন হয় না। ঠিক আছে, তো এটাকে আমরা কি, না তাপের পরিবহন বলবো। বোঝাতে পারলাম তোমাদেরকে? বোঝা গেছে? আচ্ছা, এইবার স্থান পরিবর্তন, এবার যখন আমরা বুঝলাম যে তাপের পরিবহন, এবার তাপের পরিবহন হলে তার মানে ধরো একটা গাড়ি ভালো ধরো বইতে পারে, একটা কিছু একটু করতে পারে, এবার সেখানে কথাটা হচ্ছে যে কত ভালো করে করতে পারবে, সেটা বোঝার জন্য কি করতে হবে, না কোন গাড়ির ইঞ্জিন কত ভালো। ঠিক আছে, তার মানে কি, না কোনো একটা বস্তু সে তাপের পরিবহন করছে, কিন্তু সেটা কত ভালো করে পরিবহন করবে। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে বুঝবো, না সেখানে দুটি জিনিস আসছে, একটা হচ্ছে তাপের সুপরিবাহী আর একটা তাপের কুপরিবাহী। তাহলে যে পদার্থ যে তাপকে ভালোভাবে পরিবহন করতে পারে, যে এক জায়গা থেকে অন্য জায়গায় ভালোভাবে নিয়ে যেতে পারে, তাকে আমরা কি বলবো, না তাপের সুপরিবাহী। আর যে পদার্থ কি হয়, না তাপটাকে সহজে নিয়ে যেতে পারে না, যেমন আমি কাঠের মধ্যে যদি কোনো একদিকে যদি তাপ দিই, সেটা কি সহজে একদিক থেকে অন্য দিকে যেতে পারবে? নিশ্চয়ই না। তাহলে কাঠকে কি বলবো, কাঠকে বলবো তাপের কুপরিবাহী। কিন্তু লোহার রডের ক্ষেত্রে কি, বা তামার রডের ক্ষেত্রে যদি আমরা কোনো একদিকে যদি আমরা হিট দিলাম বা তাপ দিলাম, তাহলে কি হবে, সেটা সহজেই অন্যদিকে চলে যাবে, এক এক সাইড থেকে অন্যদিকে যাবে। তাহলে আমরা লোহাকে কি বলবো, না লোহাকে বলবো আমরা তাপে সুপরিবাহী। ঠিক আছে, এবার তখন তাহলে কথা আসবে যে তাহলে এটা কেন হচ্ছে, যে কোনো একটা জিনিসে সব ভালো তাপের পরিবহন হচ্ছে, আর একটা জিনিসে ভালো করে হচ্ছে না, তার একটা নিশ্চয়ই কিছু কারণ থাকবে। ঠিক আছে, তো সেই কারণটা কি, না সেই কারণটা যখন আসছে সেই কারণটাকে কি বলে, না কারণটাকে বলে হচ্ছে তাপের পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক মানে সেটাই তার ধর্ম, সে কত ভালোভাবে সে সেই কাজটা করতে পারছে, কেন পারছে, সেটা আবার মলিকুলার স্ট্রাকচার বাকি জিনিস আছে, সেখানে আমি যাচ্ছি না। তো সেখানে যে জিনিসটার জন্য আমরা বলতে পারি ভালোভাবে সেটা তাপের পরিবহন হবে কি হবে না, সেই জিনিসটাকে কি বলে, না তাপ পরিবাহিতাঙ্ক। তাকে কি বলে, না তাপ পরিবাহী। আচ্ছা, ঠিক আছে, এটাকে বলে তাপ পরিবাহিতাঙ্ক। এইবার দেখতে হবে যে তাপ পরিবাহিতাঙ্ক ওপরে ডিপেন্ড করে যে কোনো পদার্থ কত ভালোভাবে তাপকে পরিবাহী, কারণ দেখো তাপ পরিবাহিতাঙ্ক মানে কি, না সে কতটা করতে পারে, তার কতটা ক্ষমতা আছে তাপ পরিবহন করার। যেই পদার্থের যত বেশি তাপ পরিবাহিতাঙ্ক হবে
সে কি করবে না তত সহজে তাপ পরিবহন করতে পারবে। রাইট। আচ্ছা, এইবার দেখতে হবে এই তাপ পরিবাহিতাঙ্ক কি কি জিনিসের উপরে ডিপেন্ড ডিপেন্ড করে, বা এটা কিভাবে আমরা পাবো, বা তাপের যে পরিবহন যেটা হয়, ধর আমি কোন একটা জায়গায় কিউ তাপ দিলাম, সেটা কত সহজে পরিবহন হবে সেটা কিভাবে আমরা পাবো। ঠিক আছে, এবার সেখানেই আমরা যাচ্ছি। তো তার জন্য কি, আমাকে একটা এরকম ইউনিট কিউব নিতে হবে। কিউব বা তল ধরো, এইটা। বা ধরো আমি এর দুটো পাশ শেডেড করে দিই, এই তল, এই। তার মানে ধরো একটা বই রাখা আছে, ঠিক আছে, বইয়ের সাইড যেটা হচ্ছে যেখানে ধরো বাঁধাই করা থাকে, সেটা হচ্ছে এই দিকটা, আর যেই দিকটা থেকে আমরা বইটা খুলি সেটা হচ্ছে এই পাশটা। ঠিক আছে, এইটা বইয়ের ওপরের পাশ, এটা নিচের পাশ, আর এইটা হচ্ছে বইয়ের যেখানে লেখা থাকে এই সাদা অংশটা, মানে ধরো মাঝের অংশটা। ঠিক আছে, এইবার এই যে বইয়ের যে এই যে অংশটা যেটা বাঁধাই করা আছে তার ক্ষেত্রফল ধরো আমরা কি ধরলাম না, ক্ষেত্রফল এ। এটাকে বই না ধরে জাস্ট বই বললাম, কারণ তাহলে বুঝতে পারবে কোন দিকটা কোন পাশটা, সেটা বোঝানোর জন্য। ধরো এটা একটা লোহার বা তামার বা কোনো একটা ধাতুর, এটা একটা বক্স টাইপের বা একটা চ্যাপ্টা পাত টাইপের এরকম। ঠিক আছে, যার ক্ষেত্রফলটা কত, এই সাইডে, এই সাইডের ক্ষেত্রফল হচ্ছে এ। রাইট। এইবার এই তল থেকে এই তলের অন্য তলের এই যে ডিস্টেন্স, এটা একটা ডিস্টেন্স আছে বইয়ের, ডিস্টেন্সটা কত, সেই ডিস্টেন্সটা ধরো ডি। এই ডিস্টেন্সটা দুটো তলের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। এবার ধরো আমি এই পাশে তাপ দিচ্ছি, ঠিক আছে, এইখান থেকে ধরো কিউ তাপ এই দিক থেকে এই দিকে আসবে, কিউ তাপ দিলাম। ঠিক আছে, ডিফারেন্সটা কত, যে এখানে ছিল একটা তাপ সেটা কিউটা আবার এখানে এদিকে আসছে, এদিক দিয়ে যাবে, কতভাবে যাবে সেটা দেখছি, এদিকে কিউ দিলাম আর সেই কিউটা এইভাবে এদিকে আসবে, সেটা কিসের উপরে ডিপেন্ড করবে সেটা দেখছি। আর কি আছে না, আর একটা আছে কি না, দুটোর টেম্পারেচার ডিফারেন্ট। এইখানে তো হতো উষ্ণতা, ধর এইখানে উষ্ণতা আছে θ1। কারণ কি তাপ কখন পরিবহন হবে না, তাপটা যাবে তখনই যখন কি হবে না, যখন উষ্ণতার একটা ডিফারেন্স থাকবে। ঠিক আছে, এই দিক আর ওই দিকে দুদিকের কি হবে, উষ্ণতার ডিফারেন্স থাকবে, তবেই হচ্ছে তাপের কি হবে, পরিবহন হবে। যদি ডিফারেন্স না থাকে তাহলে পরিবহন হবে না, বা পরিবহন হয়ে গেলে যখন এক্সট্রা যেটা দেবো সেটা অটোমেটিক চলে যাবে। ঠিক আছে, প্রথমটা কি হবে, আচ্ছা এখানে দুটো জিনিস বলে দিই, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে স্থিত পূর্ব অবস্থা, আর একটা আছে স্থিতাবস্থা। এইটা এটা করাতে করাতে বলছি। ঠিক আছে, এই জিনিসটা তাপের পরিবহনটা কখন হবে, যে এখানে কিউ দিলাম, এখানে কিউ চলে এলো, তার মানে আমাকে যতটা খাবার দিল আমি না খেয়ে অন্য একজনকে দিয়ে দিলাম, কখন দেব না, যখন আমার খিদে নেই, আমার নিজের খিদা নেই, আমি কি করলাম, আমি পাশের জনকে দিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে আমি দিয়ে দিলাম, কেন না আমার সেখানে আর খিদে নেই। সেইটাই হচ্ছে ওই যখন খিদে আছে তার আগের মুহূর্তটা হচ্ছে স্থিত পূর্ব অবস্থা। ঠিক আছে, যে আমার তাপ দরকার, যখন নিজের পুরোটা হয়ে গেল, এই যে একটা পার্টিকেল আর একটা পার্টিকেল যে ট্রান্সফার করছে, কখন করবে না, যখন ওর নিজের তাপটা ধারণ করার ক্ষমতা নেই, তখন ও পাশের জনকে ট্রান্সফার করে। এই যখন ট্রান্সফার করছে, যতক্ষণ যতক্ষণ সরি যতক্ষণ না করছে না, যতক্ষণ করছে না সেটা হচ্ছে স্থিত পূর্ব অবস্থা। এবার ট্রান্সফার করে করে যখন পাশের জনকে দিল, সে আবার পাশের জনকে দিয়ে যখন পুরোটা যখন সবাই যখন সবাইকে ট্রান্সফার করে দিল আর করতে পারছে না, তারপর যার কাছে যতটাই আসছে পুরোটাই পাঠিয়ে দিচ্ছে, নিজের জন্য কিছু রাখছে না, তখন যে অবস্থা সেটাকে বলে স্থিতা অবস্থা। ঠিক আছে, যে সে শান্ত হয়ে বসে আছে, সে আর কিছু করছে না, তাপ যা আসছে চলে যাচ্ছে, সে নিজের জন্য কিছু রাখছে না, সেটা হচ্ছে স্থিতা অবস্থা। তো সেই স্থিতা অবস্থাতে এই পাশের এই দিকের উষ্ণতা হচ্ছে θ1, এই দিকের উষ্ণতা হচ্ছে θ2। এটা হচ্ছে টেম্পারেচারের ডিফারেন্স, দুপাশে দুপাশের টেম্পারেচারে ডিফারেন্স। এবং এই ঘটনাটা হতে সময় কত লাগছে, সময় লাগছে টি। তাহলে আমাদের কোশ্চেন যেটা হচ্ছে যে তাহলে
এই দিক থেকে কতটা তাপ এই দিকে যে যাচ্ছে কিউ, সেটা আমরা কিভাবে মেজার করবো, যে কতটা তাপ যাবে এই তল থেকে ওই তলে, এই কিউর মেজারমেন্টটা আমাকে করতে হবে বা কিউটা আমাকে মাপতে হবে। তাহলে দেখতে হবে ফার্স্টে এই যে জিনিসগুলো আমরা লিখলাম, ক্ষেত্রফল, ডি, উষ্ণতা, সময়, এর সাথে এই কিউ কিভাবে ডিপেন্ড করে বা কিভাবে পরিবর্তন হয়। তাহলে প্রথম, কিউ এর সাথে এ কিভাবে পরিবর্তন হবে বা এ এর উপরে কিভাবে ডিপেন্ড করবে। আচ্ছা, একটা জিনিস দেখো, কোন একটা তল, সেই তলটা যদি বেশি হয়, বড় হয়, ধরো একটা একটা ধরো ছোট জায়গা আছে, সেই জায়গাটা যতটা বা ছোট একটা চ্যাপ্টা পাত আছে, সে যতটা তাপ পরিবহন করতে পারবে, তার যদি ক্ষেত্রফল বেশি হয়, বড় জায়গা হয়, মানে ধরো একটা পাইপের, সরু পাইপের মধ্য দিয়ে জল যাচ্ছে, আর একটা ধরো বড় মোটা পাইপের মধ্য দিয়ে জল যাচ্ছে, তাহলে সরুর থেকে মোটা পাইপ যেটার ক্ষেত্রফল বেশি, সেটা দিয়ে বেশি জল যাবে। তাহলে সেই অনুযায়ী তাহলে কি হবে, ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে কি হবে, না বেশি তাপ যাবে। তাহলে কি হবে, প্রপোর্শনাল, সমানুপাতিক হবে, যে যত ক্ষেত্রফল বাড়বে তত কি হবে, বেশি তাপ যাবে। দুই, কিউ ডি এর সাথে কিভাবে হবে, এই যে ডি, ডি এর সাথে দেখো, দূরত্ব যত বাড়বে, এই যে তলটা, এই যে ব্ল্যাক, আচ্ছা এটাকে রেড করে দিই, রেড আর এই যে ব্ল্যাক, এই যে দুটো যে তল, এদের মধ্যে দূরত্ব যত বেশি হবে, তত কি হবে, তত কম তাপ পরিবর্তন হবে, কারণ তারা অনেকটা দূরে দূরে আছে, তাহলে তাপ পরিবহন সুবিধা হবে না। তার মানে ডিস্টেন্সের সাথে কি, ব্যস্তানুপাতিক। তাহলে এটা কি হবে, 1/d। 3 নম্বর, 3 নম্বর কি আসছে, উষ্ণতার ডিফারেন্স, কিউ। উষ্ণতার ডিফারেন্সের সাথে কি হবে, না উষ্ণতার ডিফারেন্স যত বাড়বে, যে ধরো একটা, দুটো জল ছাদ থেকে নিচে আসছে, এবার সেই উচ্চতাটা যত বেশি হয়, আমরা দেখেছি জলের ক্ষেত্রে তার ফ্লোটা কি হয়, বেশি হয়। সেই রকম এই যে কিউ, তার ফ্লোটা বেশি হবে যদি এই θ1, যে দুটো তলের উষ্ণতা যদি ডিফারেন্সটা যদি বেশি হয়। তার মানে উষ্ণতার ডিফারেন্সের সাথে কি হবে, না উষ্ণতার ডিফারেন্সের সাথে হবে সমানুপাতিক। এবং এখানে আমি θ1 - θ2 কেন করেছি, না তাপটা আমার রেড থেকে ব্ল্যাকের দিকে যাচ্ছে। আর আমরা জানি কি, উষ্ণতা আগেই আমরা পড়লাম, এখানে কি লেখা আছে, না উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থান। তাহলে যদি উষ্ণতর স্থান, এই দিকটা যদি উষ্ণতর হয়, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তার মানে এই দিকটা উষ্ণতর, তার মানে থিটাটা বেশি, এই দিকের উষ্ণতা বেশি আর এই দিকে কম। সেই জন্য আমি θ1 - θ2 করলাম। 4 নম্বর, সময়। সময়ের সাথে কি হবে, না সময়ের সাথে সমানুপাতিক হবে। কেন, না যত বেশি সময় দেবো তত বেশি তাপ যাবে এইদিকে, এই কিউ এর ভ্যালুটা বাড়বে, রাইট। তাহলে এই চারটে কোয়ান্টিটি কেন এইভাবে ডিপেন্ড করছে কিউর সাথে, সেটা কি তোমরা বুঝতে পেরেছো, বোঝাতে পারলাম? হ্যালো, এস আর কে এস ভি এম, তোমরা বুঝতে পারছো? নবাবগঞ্জ, নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়। আচ্ছা, ওরা অন্য জগতে আছে, ছাড়ো। তো এবার হচ্ছে তাহলে এই চারটে জিনিস, তাহলে আমাদের চারটেকে যদি আমি কম্বাইন করি তাহলে কি পাবো, না কিউ প্রপোর্শনাল টু এ θ1 - θ2। আমরা এটা ওই ম্যাথসে শিখেছি, যে সব প্রপোর্শনাল গুলো যেগুলো থাকে সেগুলোকে আমরা কম্বাইন করে লিখতে পারি, বাই কি হবে, আচ্ছা এইটা ইন্টু টি বাই ডি, এইটা আমি পাবো, রাইট। এবার যদি প্রপোর্শনটা যদি তুলতে হয় তাহলে কি হয়, আমাকে একটা ধ্রুবক অ্যাড করতে হয়। তাহলে কিউ সমান কে ইন্টু এ θ1 - θ2 টি বাই ডি। এই যে কে, কে এর সমান ধ্রুবক, এটাকেই কি বলে, এটাকেই বলে আবার কি, না তাপ পরিবাহিতাঙ্ক। কেন, না আমি যদি যে কোনো পদার্থের ক্ষেত্রে এই যে চারটে জিনিস, ক্ষেত্রফল, উষ্ণতার মানে ডিফারেন্স, সরি টেম্পারেচার ডিফারেন্স, সময় আর ডি, যদি ফিক্স রাখি, রাখলেও কার উপরে ডিপেন্ড করবে, কে এর ওপরে। যার কে বেশি হবে বা এই ধ্রুবকের মান যত বেশি হবে, সে তত বেশি তাপ পরিবহন করতে পারবে।
ঠিক আছে? তো সেই জন্য কেটাকে কি বলা হয়, তাপ পরিবাহিতাঙ্ক। তো নেক্সট দিন আমরা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞাটা লিখবো, লিখে তার একক কি হবে সেই জিনিসগুলো আমরা দেখব, এবং সেখান থেকে কোন জিনিস তাপকে পরিবহন করতে বাধা দেয়। এটা হচ্ছে ইলেকট্রিসিটির মতো, এখানেও কি আছে, রোধ আছে। তো সেই জিনিসটা আমরা নেক্সট দিন দেখবো, দিলে আমাদের এই তাপের ঘটনা চ্যাপ্টারটা